নির্মাণের ৩২ বছর ধরে আদায় করা হচ্ছে ময়মনসিংহের বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল। দীর্ঘদিন হয়ে গেলেও টোল আদায় বন্ধ না করায় ক্ষুব্ধ এ অঞ্চলের মানুষ। টোল বন্ধের শিগগির ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন জেলা নাগরিক আন্দোলনের নেতারা। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, টোল আদায় বা বন্ধ করা এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা উভির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ১৯৯১ সালে উদ্বোধনের পর থেকেই আদায় করা হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ৩২ বছর, কিন্তু টোল আদায় বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ পরিবহন চালক ও মালিকরা। বর্তমানে যানবাহনের আকার ভেদে ১০ থেকে ২৫০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, কোনো নিয়মনীতি ছাড়াই প্রতি বছর বাড়ানো হয় টোল আদায়ের টাকা। এতে বিপাকে পড়েছেন তারা। ২৫-২৬ বছর ধরে টোলটা বাড়া দিতেছি, এখনো টোলটা বদ্ধ হইতেছে না। দীর্ঘদিন ধরে দেখছি এই রাস্তায় টোল নিচ্ছে, কিন্তু এই টোল নেওয়ার হচ্ছে, কিন্তু এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বড় হচ্ছে না। আমরা গাড়ির ব্যবসা বাণিজ্য করি, আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করা হয়। যেমন ধরেন আমাদের এই গাড়িগুলা ৪০ টাকা টোল বাড়ানে, খালি গাড়িগুলা ছাড় দেয় না। বড় গাড়িগুলা দিচ্ছে ৫০-৬০ টাকা, এই জায়গায় আমরা ৪ চাকা গাড়ি যে ছোট পিকআপ মিনি পিকআপ গুলো আছে এগুলো আপনার দিচ্ছে ৪০ টাকা, খালি গেল ৪০ টাকা, ভরা গেল ৪০ টাকা। আর কত নেবে? এই সেতুর টোল আদায় বন্ধ করা না হলে সবাইকে নিয়ে বড় কর্মসূচির হুঁশিয়ারি দিলেন জেলা নাগরিক আন্দোলনের নেতারা। টোল বন্ধ করার জন্য আমরা আরো জনগণকে সম্পৃক্ত করে এরকম একটি কর্মসূচি প্রণয়ন করতে চাই, যাতে করে এই টোল প্লাজায় টোল আদায় বন্ধ হয় এবং সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা সৃষ্টি হয়। তবে সেতুটির টোল আদায় বা বন্ধ করার দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। টোল আদায় চলবে কি চলবে না, এটা সম্পূর্ণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে, নিবেন আর কি। এই ব্যাপারে আসলে মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ৯৭ কোটি টাকা খরচ করে তৈরি এই সেতু দিয়ে প্রতিদিনই গড়ে ৫,০০০ যানবাহন চলাচল করে। গেল ৩ বছরে ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।